হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদের একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের জানাবো আর বিস্তারিত দেখাবো, তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা চলে এসেছি সেই জায়গায়। এটা হচ্ছে মুর্শিদকুলি খাঁ তার মেয়ে মানে আজিমুন্নিসা বেগমকে জ্যান্ত সমাধি দিয়েছিল এই যে এইখানেই। তো সেইটাই তোমাদের আজকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাংলা বিহার উড়িষ্যার নবাব মুর্শিদকুলি খাঁ তারই কন্যা ছিল এই আজিমুন্নিসা বেগম। তারই এখানে জীবন্ত সমাধি দেওয়া হয়েছে। নাকি এক খুব কঠিন অসুখ হয়েছিল, তো তখনকার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো না থাকার কারণে ফকির ও কবিরাজ দেখানোর পরে তাকে এক কবিরাজ বলেছিল যে প্রতিদিন সে যদি 3 বছরের নিচে একটা করে শিশুর কলিজা সেই বিশেষ ওষুধের সাথে মিশিয়ে খায় তাহলে সে সুস্থ হয়ে যাবে, বাঁচার আশা কার না থাকে। তো সেই কবিরাজ আর একটা কথাও বলেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এইভাবে যদি 1 মাস শিশুর কলিজা খায় সেটা নেশায় পরিণত হতে পারে। এরকম উপায়ে সে তার ব্যাধি সারানোর কথা শুনে একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু বাঁচার আশা কার না থাকে। তাই সে বাঁচার তাগিদে প্রতিদিন একটা করে শিশুর কলিজা, 3 বছরের নিচে শিশুর কলিজা এনে সেই বিশেষ ওষুধের সাথে খেত। আর খেতে খেতে তার রোগটা সম্পূর্ণ ঠিকও হয়ে গেছিল 1.5 মাস খাওয়ার পর। কিন্তু আজিমুন্নিসা বেগম যে রোগ সারানোর জন্য শিশুর কলিজাটা খেত সেটা তার নেশায় পরিণত হয়ে গেছিল। তো তারপরে তার প্রতিদিনই একটা করে শিশুর কলিজা লাগতো। কিছুদিন পরে তার বাবা মুর্শিদকুলি খাঁ এই কথা জানতে পারে এবং জানতে পেরে এই যে এই স্থানে তাকে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল। আমরা উঠে এলাম সেই সিঁড়ির ঠিক নিচেই জ্যান্ত সমাধিটা দেওয়া হয়েছিল, কারণ সবাই তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় যাতে তার পাপটা ধুয়ে যায়। তার এই যে দেখো এখানে নাকি খুব বড় মসজিদ ছিল, তো সেই সব ধ্বংস হয়ে শুধুমাত্র একটা দরজা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। যারা জানে না তাদের জানার সুযোগ করে দিও শেয়ার করে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।